আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কবর এমন এক ঘর যার কোনো জানালা নেই, এমন এক জগৎ যেখানে মানুষ একা, একেবারেই একা। এই কবর কারোর জন্য হবে অনন্ত প্রশান্তির জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের আগুনের লেলিহান শিখার একটি গর্ত। আমাদের পার্থিব জীবনের ইতি ঘটে মৃত্যুর মাধ্যমে, আর আমাদের পরকালের জীবনের শুরু হয় এই কবরের মধ্য দিয়ে। একবার ভেবে দেখুন তো, যখন আপনাকে কবরে রাখা হবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আপনাকে রেখে চলে আসবে। আপনার সাথে আপনার কোটি টাকার সম্পত্তি যাবে না, আপনার ক্ষমতা বা সম্মান কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমল। কিন্তু এমন কিছু আমল আছে যা আপনার মৃত্যুর পরেও জারি থাকে এবং কবরে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ছাড়া তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ১. সাদাকায়ে জারিয়া বা চলমান দান। ২. এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। এবং ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। এই হাদিসটিতে প্রথম যে আমলের কথা বলা হয়েছে তা হল সাদাকায়ে জারিয়া। এটাই হলো সেই বিশেষ দান যা আপনার কবরকে জাহান্নামের গর্ত থেকে জান্নাতের বাগানে পরিণত করতে পারে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়া কি? এটি হলো এমন দান যার সওয়াব আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। যতদিন পর্যন্ত মানুষ আপনার সেই দান থেকে উপকৃত হতে থাকবে, ততদিন আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা ৭টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে ১০০ শস্য দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত ২৬১। কল্পনা করুন, আপনি কবরে শুয়ে আছেন, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর একাকিত্ব। ঠিক সেই মুহূর্তে আপনার করে যাওয়া একটি দানের উসিলায় কবরে আলোর ঝর্ণাধারা নেমে এলো। আপনি হয়তো একটি মসজিদ নির্মাণে সাহায্য করেছিলেন, যেখানে মুসল্লিরা প্রতিদিন সালাত আদায় করছে। তাদের প্রত্যেকটি সিজদার সওয়াবের একটি অংশ আপনার আমলনামায় যোগ হচ্ছে। অথবা আপনি হয়তো একটি নলকূপ স্থাপন করে দিয়েছিলেন কোনো প্রত্যন্ত গ্রামে। যত মানুষ, যত পশু পাখি সেই নলকূপ থেকে পানি পান করে তৃষ্ণা মেটাবে, তাদের সবার দোয়ার একটি অংশ আপনার কবরের কঠিন আযাবকে সহজ করে দেবে। আপনি একটি ফলের গাছ রোপণ করেছিলেন, সেই গাছের ছায়ায় যখন কোনো ক্লান্ত পথিক বিশ্রাম নেবে, বা সেই গাছের ফল যখন কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবে, তার প্রতিদান সরাসরি আপনার কবরে পৌঁছাতে থাকবে। জ্ঞান বিতরণের জন্য কিছু বই কিনে দান করা, একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে সাহায্য করা, অথবা এমন কোনো ভালো কাজের প্রচলন করা যা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে, এই সবই সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই দানগুলোই কবরের অন্ধকারকে আলো দিয়ে সাজিয়ে দেয়, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে রহমতের ফুল ফুটিয়ে তোলে, কবরের চাপকে কমিয়ে দিয়ে প্রশস্ত করে দেয়। এভাবেই আপনার ছোট্ট একটি দান আপনার কবরকে জাহান্নামের গর্ত থেকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দানটি ছোট না বড় তা মুখ্য নয়, মুখ্য হল আপনার নিয়ত। একনিষ্ঠ নিয়তের সাথে করা একটি সামান্য দানও আল্লাহর কাছে পাহাড় সমান হয়ে যেতে পারে। আসুন আমরা আজ থেকেই এমন কিছু করার নিয়ত করি যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াব বয়ে আনবে এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদাকায়ে জারিয়া করার তৌফিক দান করুন এবং আমাদের কবরকে জান্নাতের আলো দিয়ে আলোকিত করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।